হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ক্লাসটা শুরু করতে চাই। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে সর্বপ্রথম কিছু বলতে চাই, যেটা তোমরা মনোযোগ সহকারে শুনবে। যারা ক্লাস 10-এ পড়ছে, বর্তমানে 2026-এ মাধ্যমিক দিবে, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের 2026 যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে, 2026 মাধ্যমিক পরীক্ষার্থী আছে, তাদের আর বেশি সময় নেই, কয়েক মাস আছে, মিনিমাম কত মাস, 4 মাসের মতন আছে। এটা কি মাস চলছে তোমাদের? সেপ্টেম্বর, তারপরে কি আছে অক্টোবর, তারপর নভেম্বর, তারপর ডিসেম্বর, তারপর জানুয়ারি, তারপর কি ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে তো তোমাদের পরীক্ষা আছে, ফেব্রুয়ারিতে কি আছে? পরীক্ষা আছে। সেপ্টেম্বর মাসও শেষের দিকে। তাহলে তোমাদের মেন কত মাস আছে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। তাহলে 4 মাসে তোমাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে। তাহলে 4 মাসে বা খুব কম সময়ে কিভাবে প্রিপারেশান নেবে, তার কিছুটা নিয়ম বলবো, যেগুলো তোমরা মেনে চলবে। তো আজকে আমি তোমাদেরকে অঙ্ক করাবো, অঙ্কের করানোর কিছু নিয়ম শেখাবো, যেগুলো নিয়মগুলো হয়তো তোমাদেরকে পরীক্ষাতে অনেক হেল্প করবে। যেমন তোমাদের মাধ্যমিকে যারা ক্লাস 10-এ আছে, তাদের কতটা চ্যাপ্টার আছে? 26টা চ্যাপ্টার আছে। 1 থেকে কতটা চ্যাপ্টার আছে? 26টা। তাহলে 26টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের পরীক্ষা কত মার্কের হয়? 90 মার্কের। পরীক্ষা কত মার্কের? 90 মার্কের। কিন্তু এখানে মেন হচ্ছে সব চ্যাপ্টার থেকে প্রত্যেকবার অঙ্ক আসে না। কোনো কোনো চ্যাপ্টার 2025-এ এসছে, ওই চ্যাপ্টারগুলো এবার নাও আসতে পারে, বা 2024-এ যে চ্যাপ্টারগুলো এসছে সেই চ্যাপ্টারগুলো থেকে 2026-এ আসতে পারে। তাহলে আমরা এই ক্লাসটাতে এমনভাবে তোমাদেরকে বলবো, যে চ্যাপ্টারগুলোতে অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি আছে সেই চ্যাপ্টারগুলো করাবো, আর চ্যাপ্টারগুলো অধ্যায় ভিত্তিক করাবো, যেগুলোতে তোমাদের পরীক্ষাতে আসে সেই চ্যাপ্টারগুলোই করানো হবে। তাহলে আজকে প্রথমে যে চ্যাপ্টারটা শুরু করব, সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেই চ্যাপ্টারটার নাম কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মানে প্রথম থেকে শুরু করছি, মানে 26টা চ্যাপ্টার আছে, তাহলে অধ্যায় ভিত্তিক করাবো, কিন্তু প্রথম থেকে শুরু করছি। দেখো, প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। তাহলে প্রথম চ্যাপ্টারটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারে তোমাদের 5টা পার্ট আছে। 1.1, তারপরে দ্বিতীয় পার্ট আছে 1.2, তারপরের পার্ট আছে 1.3, তারপরের পার্ট আছে 1.4, তারপরের পার্ট আছে 1.5। তাহলে যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখানে কয়টা পার্ট আছে তোমাদের? 5টা। একটা পার্ট, দুটো, তিনটা, চারটা, 5টা। তাহলে 5টা পার্ট থেকে তোমাদের পরীক্ষাতে একটাই অঙ্ক আসে, সেটা হচ্ছে 3 মার্কের। 3 মার্কের একটা বড় অঙ্ক আছে, সেটা কয় মার্কের? 3 মার্কের। কিন্তু যদি 5টা পার্টের মধ্যে যদি আমরা কোনো একটা পার্ট জেনে নিই, যে নির্দিষ্টভাবে যে কোন পার্ট থেকে অঙ্ক আসার সম্ভাবনা বেশি, সেটা যদি আমরা মাধ্যমিকে প্রিপারেশান নিয়ে যাই, তাহলে দেখবে যে অনেকটা পরিশ্রম কম করেও নাম্বার পাওয়া যাচ্ছে। তাহলে এই 5টা চ্যাপ্টারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই পার্টটা। গুরুত্বপূর্ণ পার্ট কি তোমার? এই পার্টটা। এই পার্টটা থেকে, মানে এই অধ্যায়টা থেকে প্রত্যেকবার মাধ্যমিকে আসে। তাহলে স্যার এই পার্টগুলো থেকে কি আসছে না? আসে। তাহলে এই পার্টটা থেকে একটা অঙ্ক আসবে, একটা অঙ্ক আসে। আর এখানে অথবা থাকে। অথবাতে কি থাকে? হয় এটা পার্ট থেকে দিল, যদি এটা পার্ট থেকে না দেয় তাহলে এটা পার্ট থেকে দিতে পারে, যদি এ দুটো পার্ট থেকে না দেয় তাহলে এই পার্টটা থেকে দিতে পারে। কিন্তু এই পার্টটা থেকে প্রত্যেকবার অঙ্ক আসে। তাহলে কি, যদি আমরা 1 নম্বর অধ্যায়ের এই পার্টটা যদি ভালোভাবে করে নিই, তাহলে আমাদেরকে এই পার্টগুলো না করলেও হবে। আর যদি তোমরা করো তাহলে করতে পারো, এটাতে অসুবিধা নাই। কিন্তু যদি ভাবো যে না আমরা এই পার্টটাই করব, তাহলে এই পার্টটা থেকে 3 মার্কের কি একটা অঙ্ক অবশ্যই আসে। একটা অঙ্ক কি অবশ্যই আসে, প্রত্যেকবার আসে। মাধ্যমিকে এমন কোনো বার নাই যে এই পার্টটা থেকে মাধ্যমিকে দেয়নি, কিন্তু এগুলো পার্ট থেকে হয় কোনোবার দিয়েছে, কোনোবার দেয়নি। তাহলে চলো আজকে এই পার্টটাই শুরু করি। কিন্তু এই পার্টে আছে তোমাদের 20টা অঙ্ক।
এই পার্টে কতটা অঙ্ক আছে? 20টা। তাহলে 1.2 যে পার্টটা আছে সেখানে 20টা অঙ্ক আছে, 20টা অঙ্ক আছে। তাহলে 20টার মধ্যে আমি বেছে 10টা করাবো, 10টা করানো হবে। দেখবে যে 10টার মধ্যে একটা পরীক্ষাতে আসবে, এটা 100% থাকলো। তাহলে অনুশীলনী থেকে করাবো 8টা, অনুশীলনী থেকে করাবো, অনুশীলনী থেকে 8টা করানো হবে এবং উদাহরণ থেকে 2টা, উদাহরণ থেকে দুটো করানো হবে। কারণ 2025-এ যারা মাধ্যমিক দিয়েছে, 2025-এ যারা মাধ্যমিক দিয়েছে এই পার্টের 1.2 এর উদাহরণ থেকে অঙ্ক এসেছিল, উদাহরণ থেকে অঙ্ক এসেছিল। তাহলে এবার কি তোমাদের মানে এবার হচ্ছে যারা 2026 যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের 1.2 এর অনুশীলনী থেকে আসা খুবই চান্স আছে, অনুশীলনী থেকে আসার সম্ভাবনা খুবই বেশি, আসার সম্ভাবনা খুবই বেশি। কারণ এর আগেবার উদাহরণ থেকে অঙ্ক চলে এসেছিল 2025-এ। তাহলে 2026-এ কি যে অনুশীলনী থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। তবুও আমি উদাহরণে দুটো অঙ্ক গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে 11 আর 12। উদাহরণ থেকে দুটো অঙ্ক আছে, সেটা হচ্ছে দুটো উদাহরণ আছে, একটা 12 আর একটা 13। তাহলে আমি কি বললাম যে অনুশীলনী থেকে 20টা অঙ্ক আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্ক কয়টা করানো হবে? 10টা। অনুশীলনী থেকে কয়টা করানো হবে? 8টা। আর উদাহরণ থেকে কয়টা করানো হবে? 2টো, একটা কি 12 আর একটা 13। তাহলে 2025 থেকে এসছে 14 দাগের অঙ্কটা, 14 দাগের অঙ্ক। তাহলে 2025-এ কোন দাগের অঙ্ক এসছে? 14 দাগের। তাহলে এই দাগের অঙ্কটা এবার না আসার সম্ভাবনা খুবই কম। তাহলে তোমাদেরকে আসার সম্ভাবনা কি বেশি? যে 1.2 থেকে প্রত্যেকবার অঙ্ক আসে, তাহলে এবারও আসবে। তাহলে কয়টা অঙ্ক আছে? 20টা, কিন্তু করানো হবে কয়টা? 10টা। তাহলে অনুশীলনী থেকে 8টা, উদাহরণ থেকে 2টো। তাহলে চলো দেখি আজকে অঙ্কগুলো শুরু করি। তাহলে তোমরা সবাই বইটা নিয়ে নেবে। পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ শিক্ষা অনুসারে যে বইটা তোমরা পড়ছো সেই বইটা থেকে করানো হচ্ছে। তো আজকে অনুশীলনীগুলো করাচ্ছি। তাহলে অনুশীলনী যেটা 4 দাগের আছে, অনুশীলনী কত তোমার? অনুশীলনী কত? 1.2। তাহলে অধ্যায়ের নাম কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো আমরা শুরু করছি আজকে যেটা 4 দাগের যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেগুলো এই ভিডিওগুলো আলোচনা করা হবে। এছাড়াও আরও অনেক ভিডিও বানানো হবে যেগুলোতে গোড়া থেকে অঙ্ক করানো হবে, শুরু থেকে। তাহলে আজকে যেটা প্রথমে 4 দাগের 10 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কয় দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ? 10 দাগের। তাহলে 10 দাগের অঙ্কটা কি দেওয়া আছে? x/x+1 প্লাস x+1/x ইকুয়াল টু কে 2/1/12। তাহলে এটাকে কি করতে বলছে? সমাধান করতে বলছে। দেখো কিভাবে করবে। যদি এখানে সমান দেওয়া থাকে তাহলে বা লিখবে, তারপরে কি করবে? আগে অঙ্কটা লক্ষ্য করবে যে যখন আমাকে সমাধান করতে দেয় তখন এক্স এর মানগুলোকে বা এক্স গুলোকে বাম দিকে নিয়ে আসবা আর বাকিগুলোকে ডান দিকে, যদি ধ্রুবকগুলো থাকে। আর লাস্টে সবাইকে বাম দিকে নিয়ে আসবে। দেখো তাহলে এখানে লসাগু করো। তাহলে x+1 আর কত দেওয়া আছে? x। তাহলে x+1 আর x এর লসাগু কত? x+1 x। পারলে সবাই? তারপরে কি করবে? এটার সাথে এটা ভাগ করবে। ভাগ করলে কত বেরাবে? 1। আর 1 আর এটা পড়ে থাকলো কত আছে? x। যেটা পড়ে থাকলো সেটাকে উপরটা দিয়ে
গুণ করতে হবে। তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার। তারপরে কি দেওয়া আছে প্লাস এক্স এর সাথে এক্স মিলে গেল, এক্স এর সাথে কি এক্স মিলে গেল, যেটা মিলে যায় সেটা বাদ হয়ে যায়, তাহলে কি পড়ে থাকলো এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ানের সাথে এক্স প্লাস ওয়ান কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার, এক্স প্লাস ওয়ানকে এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করলে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার। তারপরে কি করবে 12কে 2 দিয়ে গুণ করবে, পূর্ণ ভাঙবে, 12কে 2 দিয়ে গুণ করলে 12 2 24, আর উপরে এক কি করতে হয় যোগ করতে হয়, তাহলে 25/12। তারপরে কি করবে বা লিখবে, তারপরে দাগ টানবে। এবার দেখো নিচে কি হয়ে আছে, এরা গুণ হয়ে আছে, তাহলে গুণ করো। নিচে কি হয়ে আছে গুণ হয়ে আছে, দেখো এক্স কে এক্স দিয়ে গুণ করো তাহলে কি হবে এক্স স্কোয়ার, এক্স কে প্লাস ওয়ান দিয়ে গুণ করলে কি প্লাস এক্স। তারপরে ওপরে কি দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বসাও। দেখো এটা একটা সূত্র, কার সূত্র তোমাদের, দেখো সবাই জানো এই সূত্রটা, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কি তোমার বলো তো তোমরা, যে এ স্কোয়ার প্লাস কি 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখবে যে এর কাজ কে করছে এক্স আর বি এর কাজ কে করছে ওয়ান। যদি এখানে এ আর বি কাজ করছে বলে আমরা এ আর বি দিয়ে লিখেছি, কিন্তু এখানে কাজ কে করছে এক্স আর ওয়ান। তাহলে এটা সূত্র কি হবে, এ থাকলে কি লিখি এ স্কোয়ার, তাহলে এক্স আছে তাহলে কি লিখবা এক্স স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী কি বসাই 2ab, তাহলে এখানেও 2 দিবে। তারপরে কি এ মানে কত এক্স ইন্টু বি, বি মানে কত ওয়ান, প্লাস কি লিখি বি স্কোয়ার, বি মানে কার স্কোয়ার ওয়ানের স্কোয়ার। তারপরে কি সমান 25/12। তারপরে কি করবে বা লিখবে, এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা স্কোয়ার, এদেরকে যোগ করো তাহলে কত হবে 2x স্কোয়ার, প্লাস আছে প্লাস বসাও 2x1, 2কে এক্স দিয়ে গুণ করলে কত হবে 2x, আর ওয়ানকেও গুণ করলে কি হবে 2x, আর ওয়ানের স্কোয়ার মানে কত 1। তারপরে নিচে দেখো কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু কি 25/12। এবার তোমরা কি করবে কোনাকুনি গুণ করবে, এবার কাজ কি তোমাদের কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি গুণ কি, যে 25কে এটা দিয়ে গুণ করবে 12কে এটা দিয়ে গুণ করবে, তাহলে বা লিখো 25কে এটা দিয়ে যদি গুণ করি তাহলে 25 ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস এক্স, তারপর সমান আছে সমান বসাও, 12কে এটা দিয়ে গুণ করলে কি 12 ইন্টু কি 2x স্কোয়ার, যা আছে বসে দাও 2x প্লাস 1। এবার গুণ করো বা দাও 25কে এটা দিয়ে গুণ করলে কি 25x স্কোয়ার, তারপর বলো তোমরা 25কে x দিয়ে গুণ করলে কত হবে 25x প্লাস কি 25x ইকুয়াল টু 12কে এটা দিয়ে গুণ করলে কত হবে 12 2 কত 24x স্কোয়ার প্লাস 12কে 2x দিয়ে গুণ করলে কি 12 2 24x। তারপর বলো তো 12কে 1 দিয়ে গুণ করলে কত হবে 12 একে 12। এবার তোমরা কি করবে সবাইকে বাম দিকে নিয়ে আসবে, এবার কাজ কি তোমাদের সবাইকে বাম দিকে। তার আগেও একটা কথা বলতে চাই, যেখানে আমরা এই কাজটা করেছি যদি তোমরা পারো যে এই কাজটা আমরা করব না এই কাজটা করব তাহলে হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই লাইনটা লিখলাম, কিন্তু এই লাইনটা যদি না লিখো তাহলে হবে, তোমরা সরাসরি গুণ করলেও হবে। 25কে এটা দিয়ে গুণ করলে 25x স্কোয়ার, 25কে x দিয়ে গুণ করলে 25x, 12কে এটা দিয়ে গুণ করলে 24x স্কোয়ার, 12কে 2x দিয়ে গুণ করলে 24x, 12কে 1 দিয়ে গুণ করলে 12 একে 12। তাহলে এই লাইনটা করলেও হবে না করলেও হবে। তারপরে দেখো এর সবাইকে বাম দিকে নিয়ে আসো, বা দিবে 25x স্কোয়ার, এটা সূত্র এটা লিখতে হবে না তোমাদেরকে। তারপরে কি দেবে 25x স্কোয়ার প্লাস কি 25x, এবার দেখো এই গোটা পদটা কি হয়েছে প্লাস, যদি সমান থাকে তাহলে এদেরকে এপারে নিয়ে আসলে যা চিহ্ন থাকবে তার উল্টো হবে। এটা কত প্লাস 24x, এপারে নিয়ে আসলে মাইনাস 24x, সরি এটা কি আছে প্লাস 24x স্কোয়ার, তাহলে এপারে নিয়ে আসলে মাইনাস 24x স্কোয়ার। তারপরে কি আছে এটা প্লাস 24x, এপারে নিয়ে আসলে মাইনাস 24x। তারপরে কি আছে প্লাস 12, এপারে নিয়ে আসলে মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার দেখো
এবার কি করবে 25টা এক্স স্কোয়ার থেকে 24টা এক্স স্কোয়ার বাদ দিবে, তাহলে কটা পড়ে থাকলো 25টা থেকে 24টা বাদ দিলে একটা, তাহলে এক্স স্কোয়ার। 25টা এক্স থেকে মাইনাস 24টা এক্স বাদ, তাহলে কটা পড়ে থাকলো প্লাস এক্স, 25 এক্স থেকে 24 এক্স বাদ এক্স, তারপরে কি -12 ইকুয়াল টু 0। তারপরে এরপরে কাজ করতে হয় তোমাদেরকে মিডিল টার্ম ফ্যাক্টর। এবার পরে কি কাজ করতে হয় মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টর আশা করি সবাই জানো। তাহলে 12কে ভেঙে দেখো, যারা জানে না তারা দেখে নাও, এটা ক্লাস 8-এ করানো হয় এই পার্টটা। তাহলে এখানে কত আছে 12, দেখো আমি 12কে ভাঙবো, ভেঙে এই জায়গার সহগটা নিয়ে আসতে হয়। এই জায়গার সহগ কত আছে 1, এই জায়গার সহগ কত আছে 1 নিয়ে আসতে হয়। তাহলে 12কে আমি এমনভাবে ভাঙবো, হয় যোগ করে অথবা বিয়োগ করে কত নিয়ে আসতে হবে 1। কিন্তু দেখো আমরা একটা চিহ্ন দেখে বলে দেবো এখানে কি আছে মাইনাস, তাহলে যেটা মিডল টার্ম ফ্যাক্টর হবে সেটা মাইনাস দিয়েই হবে। তাহলে মাইনাস এখানে যা চিহ্ন থাকবে সেটাই হবে, এখানে মাইনাস আছে বলে ফ্যাক্টরটা মাইনাস দেওয়া হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে ফ্যাক্টরটা প্লাস দ্বারা হতো। তাহলে এখানে কি আছে মাইনাস, তাহলে ফ্যাক্টরটা কি আসবে মাইনাস দ্বারা আসবে। তাহলে 12কে আমি এমনভাবে ভাঙবো, ভেঙে কত নিয়ে আসতে হবে 1। তাহলে দেখো 12কে এখানে করবা, 12কে 2 দিয়ে করো, তাহলে 6। দেখো কিভাবে শিখাচ্ছি, 6 থেকে 2 বাদ দিলে কি এখানে 1 পাওয়া যাবে, যাবে না। তাহলে আর এক ধাপ করবে, তাহলে 2, তাহলে কি 3, তাহলে 2 2 4 আর 3 বাদ দিলে দেখো এটা আর এটা গুণ করো, 2কে 2 দিয়ে গুণ করলে 4, 4 থেকে 3 বাদ দিলে কত 1। তাহলে এই মিডল টার্ম ফ্যাক্টরটা কত আসছে 4 বিয়োগ 3 এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তারপরে কি করবে গুণ করবে, দেখো এক্স স্কোয়ার বসাও যেটা আছে, তাই এক্সকে 4 দিয়ে গুণ করো, তাহলে কত 4x, এক্সকে -3 দিয়ে গুণ করলে কত -3x, তারপরে কি -12। তারপর মিডিল টার্মের ফ্যাক্টরের নিয়ম কি, যে এখানে 4টা পদ আছে, 1টা 2টো 3টা 4টা, 4টা পদের মধ্যে 2টো করে ভাগ করে নিতে হয়। কটা করে ভাগ করতে হয় 2টো করে। তাহলে এখান থেকে একটা কমন নেওয়া যাবে, আর যে দুটো পার্ট ভাগ করলাম সেখান থেকে একটা করে কমন নেওয়া যাবে, এখানে একটা কমন নেওয়া যাবে। কি কমন নেওয়া যাবে এক্স। যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স দিয়ে এদেরকে কি করা, এই দুটো পার্টকে মানে এই দুটো পদকে কি করা ভাগ করা, এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত এক্স, প্লাস এক্সকে এটা দিয়ে ভাগ করলে কত 4। তারপর এই জায়গা থেকেও একটা কমন নেওয়া যাবে। কি কমন নেওয়া যাবে, কমন কি নেওয়া যাবে -3। তাহলে কমন কি নেওয়া যাচ্ছে -3, -3 দিয়ে এদেরকে ভাগ করা, 3কে এটা দিয়ে ভাগ করলে 3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এক্স, আর মাইনাস মাইনাসে কি প্লাস, 3কে 12 দিয়ে ভাগ করলে কত 4 ইকুয়াল টু 0। এরপরে তোমরা কি দেখবে যে যখন মিডল টার্ম ফ্যাক্টর করবে তখন এই পদটা আর এই পদটা কি মিলবে, যদি না মিলে তাহলে বুঝে নেবে তোমাদের অঙ্ক ভুল হয়ে গেছে। তাহলে এটা মিলে গেছে, যেটা মিলে গেছে ওটা কমন নিয়ে নাও, তাহলে এটা কমন নিয়ে নিলাম, তাহলে কত হবে x প্লাস 4। তাহলে এই পদটা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে এক্স, এই পদটা তো কমন নিয়েছি, তাহলে কি পড়ে আছে -3, তাহলে ইকুয়াল টু 0। এবার কি লিখবে হয় দিয়ে লিখবে, হয় কি লিখবে এক্স প্লাস 4 সমান 0 অথবা এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এক্স সমান কি, এটা +4 ওপারে নিয়ে গেলে -4, এক্স সমান কি -3 ওপারে গেলে +3, তাহলে অতএব তাহলে নির্ণয় সমাধান কি পেলাম এক্স সমান -4 আর এক্স সমান কি -3। তাহলে এই অঙ্কটা করবে ভালো করে, দেখবে যে এরকম অঙ্ক পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। তারপরের অঙ্কটা দেখবে, তারপরে অঙ্কটা দেখো তোমরা 4-এর। তারপরে প্রথমে আমি ইম্পর্টেন্ট কত করালাম 10, এরপরে কত করাচ্ছি 12। যে আজকে যেটা ভিডিও সেটাতে 2026-এ যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই করানো হচ্ছে। তাহলে 4-এর কত দাগেরটা করাবো 12। তাহলে 12 দাগেরটা কি আছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4। দেখো এটা কিভাবে করবে, আগে অঙ্কটা দেখে নেবে। যে প্রথম কাজ হচ্ছে আগে অঙ্ক বোর্ডে লেখা বা যেটা অঙ্ক দেওয়া আছে সেটা ভালো করে দেখবে। হয়তো অঙ্ক ভুল লিখে নিলাম, ভুল লেখার জন্য আমরা গোটা অঙ্ক কমপ্লিট করে দিলাম, দেখছো লাস্টে অঙ্ক ভুল। তার জন্য আগে কি করবে যে অঙ্ক যেটা হয়তো তোমরা পরীক্ষাতে লিখবে, পরীক্ষার আগে মিলিয়ে নিবে যে আমরা অঙ্কটা ঠিক লিখেছি না ভুল লিখেছি। তাহলে অঙ্ক ঠিক দেওয়া আছে। তারপরে দেখো, তাহলে কি করবে সমান থাকলে কি দিবে বা দিবে, বা দিবে।
তাহলে এখানে ভগ্নাংশে লসাগু হবে। তাহলে লসাগু কত হবে, দেখো এর যদি দেখবা যে এরা সিঙ্গেল হয়ে আছে তাহলে বুঝবা এটা ওপরে আছে, মানে লব আছে, এর হর কিন্তু 1 দেওয়া আছে। তাহলে দেওয়া থাকে না, আমরা ধরে নিই। তাহলে এখানে কত দেওয়া আছে, হর 1, আর এখানে কত দেওয়া আছে 2x প্লাস 1। তাহলে 1 আর 2x প্লাস 1 এর লসাগু কত, তোমরা সবাই জানো কত হবে, 2x প্লাস 1। এবার দেখো যদি এখানে সমান নিচে যদি কিছু থাকতো তাহলে আমরা কি করতাম, এটার সাথে এটাকে ভাগ করতাম, এটার সাথে এটাকে কি করতাম, ভাগ করতাম। কিন্তু এখানে নিচে কিছু সংখ্যা নেই। যদি নিচে সংখ্যা না থাকে তাহলে কি করবে, এটার সাথে এটা গুণ, সরাসরি কি করবে, গুণ করবে। তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে 2x প্লাস 1, 2x প্লাস 1 এখানেও 2x প্লাস, তাহলে 2x প্লাস 1 এর সাথে এটা গুণ করলে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস কি লিখবে এটা, এটার সাথে যদি আমি এটা ভাগ করি তাহলে কত হবে, 1 হবে। কত হবে, 1, আর 1কে 3 দিয়ে গুণ করলে 3 একে 3 ইকুয়াল টু কত, 4। এবার কোনাকুনি গুণ করো, দেখো ওপরে এটা স্কোয়ার আছে, তাহলে যেটা এর আগে সূত্র দিয়েছিলাম যে a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, তো সেম এখানেও একই সূত্র। তাহলে এখানে যে থাকে তার স্কোয়ার লিখি, সূত্রটা কি আরেকবার লিখে নিচ্ছি যদি তোমরা ভুলে যাও। a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস কি 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এর কাজ কে করছে, 2x করছে, তাহলে কি বসাবে, 2x গোটা ঘিরে স্কোয়ার, তারপর সূত্র অনুযায়ী কি দিবে, প্লাস দিবে, সূত্র অনুযায়ী কি দিবে, প্লাস। তারপরে কি লিখবে, 2, তারপরে কি a মানে কত 2x ইন্টু বি মানে এরকম বোঝাচ্ছে, এটা এর কাজ, মানে এর কাজ কে করছে 2x, আর এখানে b আছে, তাহলে b এর কাজ এখানে কে করছে 1। তাহলে 2ab, বি মানে কত 1, প্লাস কি লিখি 1 এর স্কোয়ার। তাহলে এই অংশটি থেকে এটা পার্ট এলো, এই অংশটি থেকে এটা এলো, তারপরে কি আছে প্লাস 3। এবার দেখো কোনাকুনি গুণ, তাহলে কি কোনাকুনি গুণ, 4কে এটা দিয়ে গুণ করো, একবারে গুণ করা যায়, যদি না পারো তাহলে এইভাবে গুণ করবে 2x প্লাস 1, যদি না পারো তাহলে কি করবে, এইভাবে গুণ করবে। তারপরে এটাকে ভাঙবে, এটা স্কোয়ার আছে মানে a স্কোয়ারটা 2 এর ওপরও আছে x এর ওপরও আছে, তাহলে কত 4x স্কোয়ার প্লাস 2কে 2 দিয়ে গুণ করলে 4, আর xকে গুণ করলে 4x, আর 1 আছে তাহলে কত 4x প্লাস কত 1 এর স্কোয়ার মানে 1 প্লাস কি বলতো 3। তারপরে কি সমান দিবে, 4কে 2 দিয়ে গুণ করলে কত 8x প্লাস কি 4কে 1 দিয়ে গুণ করলে 4 একে 4 হয়েছে। তারপরে কি করবে, বা দিবে, সবাইকে বাম দিকে নিয়ে আসো, তাহলে এখানে 4x স্কোয়ার আছে বসাও, প্লাস 4x এখানে আছে বসাও, 1 আর 3 যোগ করলে কত 4, এটা প্লাস, এটা 8xটা কি প্লাস, এপারে আসলে মাইনাস, এটা প্লাস সমান আছে, সমানের এপারে নিয়ে আসলে কি এটা প্লাস 4, এপারে আসলে মাইনাস 4 ইকুয়াল টু 0। তারপরে কি করবে, এখানে কিছুটা যোগ হচ্ছে 4x স্কোয়ার বসিয়ে দাও, তারপরে কি প্লাস 4x মাইনাস 4x, তাহলে কত হবে, এখানে প্লাস 4টা আর এখানে কত মাইনাস 8x, তাহলে কত হবে, 4টা থেকে 8টা বাদ দিলে কত 4x, কিন্তু কার পরমান বেশি, এটা প্লাস আর এটা কি মাইনাস, তাহলে যার পরমান বেশি সেই চিহ্নটা বসবে মাইনাস, যেহেতু প্লাসের পরমান ছোট, কার পরমান বড় মাইনাসের, সেই জন্য মাইনাস, এটা প্লাস 4 আর এটা মাইনাস 4 কেটে গেল, তাহলে ইকুয়াল টু 0, ইকুয়াল টু কি 0। তারপরে এই জায়গা থেকে একটু লক্ষ্য করবে যে এখান থেকে কিছু কমন নেওয়া যাচ্ছে, এই জায়গা থেকে কি কমন নেওয়া যাচ্ছে, তাহলে কত কমন নেওয়া যাচ্ছে 4x স্কোয়ার আর 4x, তাহলে কমন কি নেওয়া যাচ্ছে 4x, তাহলে 4x যদি কমন নিই তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করা, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে মিলে গেল, তাহলে xকে x স্কোয়ার দিয়ে ভাগ করলে কত x বিয়োগ কত 4xকে 4x দিয়ে ভাগ করলে কত 1 ইকুয়াল টু কি 0। তারপরে যখন এরকম চলে এলো তাহলে কি করবে, হয় দিয়ে লিখবে, হয় কত 4x সমান একবার 0 নিবে, 4x সমান 0, অথবা x মাইনাস 1 সমান 0, অথবা x মাইনাস 1 সমান 0। তাহলে এখানে কি করবে, x সমান কি 0/4, তাহলে দেখো এই জায়গাতে একটু লক্ষ্য করবে যে যদি আমরা সমানে এপার ওপার করি, যদি এখানে প্লাস থাকে এপারে নিয়ে আসলে মাইনাস, মানে সমানের এপার ওপার করলে যা চিহ্ন থাকে তার উল্টোটা হবে, এখানে গুণ আছে তাহলে এপার আসলে ভাগ, তাহলে x আর 0কে আমরা 4 দিয়ে ভাগ করলে 0, আর এখানে x সমান কি -1, তাহলে -1 ওপারে গেলে +1, তাহলে অতএব x সমান আমরা কি পেলাম একটা 0,
আর একটা কি পেলাম x সমান 1। তাহলে নির্ণয় সমাধান কি লিখবে, নিচে লিখলাম না উপরে লিখলাম, তোমরা নিচে লিখবে। নির্ণয় সমাধান কত, x সমান কত 0 এবং x সমান 1। তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। এই অঙ্কটাও তোমরা রিভিশন দেবে, প্র্যাকটিস করবে, দেখবে যে তোমাদের পরীক্ষাতে অনেক সহজ হয়ে গেছে। তারপরে অঙ্কটা দেখো, একটা 10 করালাম, একটা 12 করানো হলো, আর একটা 13। তাহলে এই অঙ্কগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি 2026-এ। তাহলে এই অঙ্কটা কি করবে, এই অঙ্কটা করার আগে একটু লক্ষ্য করবে, এখানে বা লিখবে। দেখো ওপরে x+1 আছে, এখানেও ওপরে x+1 আছে, এখানে x+1 আছে, এখানেও x+1 আছে। তাহলে একটু এরকম করলে হয় না, যে যেগুলো x+1 ওপরে আছে তাদেরকে একদিকে করে দিই, যেগুলো নিচে আছে তাদেরকে একদিকে করে দিই। তাহলে এরকম করার একটা সুবিধা কি, যে আমার লসাগুটা করতে সুবিধা হবে। তাহলে যারা উপরে আছে তাদেরকে নিয়ে চলে আসে, x+1 একটা এখানে আছে, তাহলে x+1/2। এটা কি হয়ে গেল, এটা গোটাটা কি আছে প্লাস, এপারে আসলে মাইনাস x+1/3। তাহলে এই অঙ্কটাকেও এপারে নিয়ে চলে আসো, এটা মাইনাস আছে, তাহলে এটা কি হয়ে গেল +5/6। তাহলে বলবে যে এভাবে নিয়ে আসার কারণ কি, 2 আর 3 আর 6 লসাগুটা সহজ হয়ে যাবে। তারপরে কি দেওয়া আছে সমান, তারপরে এটা বসাও। সমানের এপারে থাকলে সাইন চেঞ্জ করতে হয় না, সমানের ওপারে নিয়ে গেলে বা এপারে নিয়ে আসলে, দেখো এটা প্লাস আছে, ওপারে নিয়ে গেলে মাইনাস। একটু বলে দিচ্ছি ভালো করে, তোমরা একটু লক্ষ্য করো, হয়ে যাবে। দেখো x+1/2 ছিল, বসে দিলাম। এটা সমানের এপারে ছিল, যখন এপারে নিয়ে এলাম, এটা গোটাটা কি ছিল প্লাস, এপারে আসলে মাইনাস। এটা মাইনাস ছিল, এপারে নিয়ে আসলে কি প্লাস। তারপরে দেখো 3/x+1 বসলো, এটা প্লাস, ওপারে নিয়ে গেলে মাইনাস। এবার কি করবে, হরগুলো লসাগু করবে। এবার কি করবে, হরগুলো লসাগু, 2, 3 আর 6 লসাগু কত 6। যদি না পারো সাইডে তোমরা করবে 2, 3, 6। কি দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। তাহলে এখানে 1, এখানে 3, আর 2কে 6 দিয়ে ভাগ করলে 3। আবার কি দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 1, 1, 1, 3 2 6। তাহলে 2কে 6 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত 3। 3 যেটা পেলাম ওইটাকে ওপর দিয়ে কি করতে হয় গুণ। তাহলে 3x+1 মাইনাস 3কে 6 দিয়ে ভাগ করলে কত 2। 2কে ওপর দিয়ে গুণ করো, তাহলে 2কে ওপর দিয়ে গুণ করলে 2 × x+1 প্লাস, এবার প্লাস বসাও, 6কে 6 দিয়ে ভাগ করলে কত 1, আর 1কে ওপর দিয়ে গুণ করলে সেটাই হবে 5 হবে। সমান x+1 আর x+1 এর লসাগু কত, x+1 একই সংখ্যা, লসাগু একই হয়। তাহলে x+1 এর লসাগু এটা। তাহলে এটার সাথে এটা যদি আমরা ভাগ করি তাহলে এটা কেটে যাবে, তাহলে কত পড়ে থাকলো, x+1 এর সাথে এটা ভাগ করলে কত 1, আর 1কে ওপর দিয়ে গুণ করলে 3 1 3 বিয়োগ, এটার সাথে এটা মিলে গেল, তাহলে ভাগফল 1, আর 1 এর সাথে ওপর গুণ করলে 2। এবার কি করবে, এখানে একটু গুণ করবে। দেখো 3কে x দিয়ে গুণ করো 3x, 3কে 1 দিয়ে গুণ করো 3 1 3 হয়েছে। এবার একটু লক্ষ্য করবে, যে মাইনাস আছে, যদি বন্ধনী তোলার আগে মাইনাস থাকে তাহলে এই মাইনাসের জন্য ভিতরের সাইনগুলো উল্টো হয়ে যায়, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে -2x, তাহলে -2 আর x গুণ করলে -2x, মাইনাস প্লাসে কি -2কে 1 দিয়ে গুণ করলে 2 +5। তারপরে এখানে কত বসবে 6, তারপরে কত বসবে এখানে x+1, আর 3 থেকে 2 বাদ দিলে 1। এবার কি করবে, একটু আর কাজ করে নাও, এখানে 3x আর এখানে 2x মাইনাস, তাহলে 3টা থেকে 2টো বাদ দিলে কত হবে, 1। 3x থেকে 2x বাদ দিলে কত, 1টা x। আর 3 থেকে 2 বাদ দাও, 3 থেকে 2 বাদ দিলে কত 1, আর 1 এর সাথে 5 কি করবে যোগ, তাহলে 5 আর 1 6/6। এটা 6 বসলো, আর বাই 6 আছে, ইকুয়াল টু কি 1/x+1। এবার কি করবে, কোনাকুনি গুণ করবে। এবার তোমাদের কাজ কি, কোনাকুনি গুণ করা। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি বা লিখবে, এটার সাথে এটা গুণ করলে কত x+6 কত হয়ে যাবে x+1 সমান কি 1কে 6 দিয়ে গুণ করলে 6। এবার যেভাবে আমরা গুণ শিখেছি ক্লাস 7-এ সেইভাবে এই গুণটা করবে। তাহলে গুণটা কি করবে, এ সাইডে করে দিচ্ছি। দেখো তাহলে কে x দিয়ে গুণ করো, দেখো গুণ করার নিয়ম কি, যে কে একবার এটা দিয়ে গুণ করতে হয়, এটা কে একবার 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে কে x দিয়ে গুণ করলে কি হবে, x
স্কোয়ার। এক্সকে আবার কি দিয়ে গুণ করবে? +1 দিয়ে। এক্সকে 1 দিয়ে গুণ করলে কি? এক্স হয়েছে। তারপরে কি করবে? a+6 আছে, তাহলে +6কে একবার এক্স দিয়ে গুণ করবে, আর +6কে একবার কি 1 দিয়ে গুণ করবে। 6কে এক্স দিয়ে গুণ করলে কত? 6x, আর এক্স 6কে 1 দিয়ে গুণ করলে কি? +6 ইকুয়াল টু কত? 6। এটা ইকুয়াল টু 6। দেখো আর একবার বলে দিচ্ছি, এক্সকে এক্স দিয়ে গুণ করলে কত হলো? এক্স স্কোয়ার। এক্সকে 1 দিয়ে গুণ করলে কত হলো? এক্স। আবার 6কে এক্স দিয়ে গুণ করলে কত হবে? 6x। আর 6কে 1 দিয়ে গুণ করলে 1, আর সমান 6। এবার কি করবে? এক্স স্কোয়ার, এখানে একটা আর এখানে 6টা যোগ করলে কয়টা? 7x। আর এটা +6, এটা +6, এবারে নিয়ে আসলে -6 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x, এটা আর এটা কেটে গেল, ইকুয়াল টু তাহলে 0। তাহলে এখান থেকেও একটা কমন নেওয়া যাচ্ছে। কি কমন নেওয়া যাবে? এক্স। কি কমন নেওয়া যাবে বলো তো তোমরা? এক্স। তাহলে এক্স কমন নেওয়া মানে কি? এক্স দিয়ে এদেরকে ভাগ করা। তাহলে এক্সকে এটা দিয়ে ভাগ করলে কত হবে? এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, তাহলে কত হয়ে যাবে বলো তোমরা? এক্স প্লাস এক্সকে 7x দিয়ে ভাগ করলে কত? 7 ইকুয়াল টু 0। তাহলে যখন আমরা গুণ আকারে পেয়ে নিলাম, হয় দিয়ে লিখবে এক্স সমান কি 0, অথবা এক্স প্লাস 7 সমান কত? 0। তাহলে একটা মান পেয়ে নিলাম এক্স সমান 0, আর একটা কত? এটা +7, ওপারে গেলে -7 হয়েছে। তাহলে এইভাবে যদি এই অঙ্কগুলো করা যায়, তাহলে তোমাদের যে যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের আশা করি কোনো অসুবিধা হবে না। আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, তোমরা যে দেখে নেবে, সেম এই অঙ্কটাই করানো আছে। তোমরা দেখবে, যদি বাই চান্স বুঝতে না পারো তাহলে আমাকে মেসেজ করবে কমেন্ট বক্সে, তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা আশা করি তোমরা ভিডিওটা দেখলে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আরও তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। 2026-এ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আগামী শুভেচ্ছা, অভিনন্দন থাকলো। ধন্যবাদ।